नमस्कार बंधुरा आज 5ই सेप्टेम्बर आज আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস পালনের উদ্দেশ্যে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে কিন্তু আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক, অধ্যাপক এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তিনি 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। এরপর 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদেও আসীন হন। তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালিত করা হয় কারণ তিনি শিক্ষার গুরুত্বে বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন শিক্ষকদের দেশের সেরা মন হওয়া উচিত। তিনি ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। তিনি হেল্পেজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটান্নি এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র এবং তার দর্শন ছিল শিক্ষা। শুধু তথ্য অর্জন নয়, বরং চরিত্র গঠন, আত্মিক উন্নয়ন এবং সার্বিক বিকাশের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি চলতে ভালোবাসতেন। তিনি ভারতরত্ন ছাড়াও নাইটহুড, ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিটের মতো সম্মানসূচক সম্মাননা পেয়েছিলেন। তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালিত করে তার শিক্ষাক্ষেত্রের প্রতি বিশেষ অবদানকে স্মরণ করানো হয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, তাদের সমাজের প্রতি অবদানের স্বীকৃতি হিসাবে এই দিনটিকে পালন করা হয়। উৎসর্গ নিবেদন করছি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং যারা নাকি বয়সে বড় ছিলেন তারা প্রত্যেকেই পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। সবই মোদের অহংকার, শাসন বারণ যাই করো, সবই মোদের অহংকার। শিক্ষক মশাই পরম গুরু, তোমায় জানাই প্রণাম, তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম, তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম, তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। তারা হয়তো জানতো না যে শিক্ষা বলতে অনেকেই শুধু শিক্ষা দুই রকমের শিক্ষা আছে।
একটা প্রথাগত শিক্ষা আর একটা প্রথা বহির্ভূত এই লাফিং ক্লাবের প্রধান কর্ণধার আমাদের মাস্টারমশাইয়ের হাতে কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। তিনি আমাদের বিভিন্ন রকমভাবে ব্যায়ামে সহযোগিতা করে থাকেন। আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা অনেকেই এই শিক্ষক দিবস উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। সেই বক্তব্যগুলো তুলে ধরতে পারলাম না, কারণ সাউন্ডটা খুবই কম ছিল, সেই জন্য দুঃখিত। দিনটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণেই যে আমাদের সবার শিক্ষক, প্রথম শিক্ষক হচ্ছেন মা বাবা, পরম গুরু। সকল মা বাবাকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমরা আজকে শিক্ষক সম্পর্কে দুজনে কিছু কথা বলব। নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ওনাকে শ্রদ্ধা জানাই। আজ শ্রদ্ধা জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যারা আমাদের এই সমাজ গড়ার কারিগর, এবং সর্বোপরি সকল পিতামাতাকে জানাই আমার শ্রদ্ধা। আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি, একজন শিক্ষককে নিয়েই লেখা। অবনী স্যার। ছাত্র পড়ানোয় অবনী স্যারের খ্যাতি ছিল খুব। দূর দূর থেকে ছাত্র আসতো অবনী স্যারের কাছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে। উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ নাসা, পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনী স্যারের। পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর। গলায় ধবধবে পইতে ভারী সুন্দর ছিলেন অবনী স্যার। অবনী স্যারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথে সুগম করে তুলতে পেরেছিল তার ইয়ত্তা নেই। একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনী স্যারের ভাঙা ঘরের ক্লাসে। আমাকে দেখেই বললেন, বাহ, তুই তো বেশ লম্বা রে। লম্বা লোকেরা বুদ্ধিমান হয়, বেটেরাও হয়, তবে বেটেদের গাঁটে গাঁটে বদ বুদ্ধি, বুঝলি? বলেই হো 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 করে হেসে উঠলেন। খালি গায়ে ধুতি পরা অবনী স্যার বিয়ে থা করেননি। শরৎচন্দ্রের পথের দাবির গল্প, কর্মন্যস্ত জীবনের ছোটখাটো অবসানে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করলেন, আমরা কি করলাম, তখনই মনটা ভারী হয়ে আসে। প্রবাসে থাকি, বাংলার জন্য মন কাঁদে। বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরে ফিরে মনে আসে। অবনী স্যারের কথা খুব মনে পড়ে। পুজোর ছুটিতে বছর 5 আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম। ফেরার পথে এসি 2 টায়ারে আরামে বসে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা, বন্ধুদের কথা। মানুষ চোখে দেখতে পাচ্ছি ভাঙাচোরা সেই অবিন্যস্ত ঘর, যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনী স্যার বলে যেতেন জীবনের কথা, ইতিহাসের কথা। বাড়ি ঢুকে একদিন পরে ছেলে যা হয়। অনেকটা সময় চলে গেল কথায়, কুশল প্রশ্নে। তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম খনিদার চায়ের দোকানে। গিয়ে দাঁড়াতে নানা জনের নানা প্রশ্ন। কিরে সন্তু না, কি খবর, কেমন আছিস? তারপর কেমন আছিস ওখানে? এখানে যা অবস্থা, ভালোই করেছিস, বাংলার বাইরে চলে গেছিস। ওয়েস্ট বেঙ্গলের 13টা বেজে গেছে, বুঝলি? এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে। একটা পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেঁষেছিল অবনী স্যারের ভাঙাচোরা একতলা। গুরুর্দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ এই মহতি অনুষ্ঠানে শুভ দিনের সকালে চিরস্মরণীয় সেই আদর্শবান
জ্ঞান তপস্বী দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণাম জানাই ও উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমরা কিছু কথা রাখছি। শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই বর্তমান সমাজ জীবনে এই দিনটির গুরুত্ব কম নয়। শিক্ষক দিবসের তাৎপর্য গভীর ও ব্যাপক। শিক্ষকতা শুধু নিছক পেশা বা জীবিকায় নয়, অন্য পেশার সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। শিক্ষক শুধু শিক্ষাই দেন না, তিনি শিক্ষার্থীর মনে অনুপ্রেরণার সঞ্চার করেন, চিত্তের প্রসার ঘটান। জীবনে চলার পথে যে মানুষটির অবদান কখনো ভোলার নয়, তিনিই শিক্ষক, যিনি আমাদের নিঃস্বার্থে নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে তোলেন, তিনিই শিক্ষক। আমাদের জীবনের সফলতায় ব্যর্থতায় যিনি আমাদের সাথে থাকেন, তিনি শিক্ষক। তিনি যে শুধু জ্ঞান দান করেন তাই নয়, নৈতিকতা ও মূল্যবোধের পাঠ আমরা যে মানুষটির কাছ থেকে পাই, তিনি শিক্ষক। যিনি নীতিকথার উপদেশ দেন, যিনি পুঁথিগত বিদ্যার আধার সরবরাহ করেন, যার কাছ থেকে শেখার কিছু পায়, যিনি শরীরচর্চা করান, তিনিও শিক্ষক। যিনি আমার অদম্য ইচ্ছা শক্তিতে দেশের যুব সমাজ ভবিষ্যতের পথ খুঁজে পায়, তিনি শিক্ষক। যার একটা কথায় একত্রিত হয় গোটা সমাজ, যার একটা উপদেশ বদলে দিতে পারে সমাজের ভাবধারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে, যাকে সবাই ভরসা করে, তিনিই শিক্ষক। এই সমাজে কত পেশা আছে, কিন্তু সব পেশার ঊর্ধ্বে শিক্ষকতা, যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। যে মানুষটি সারা জীবন ধরে শুধু দিয়েই যায়, যার ঋণ কখনো শোধ করার নয়, তিনিই শিক্ষক। হে শিক্ষক, ধন্য তুমি, তোমার উপমা তুমি নিজে। প্রণাম জানাই তোমার চরণে, তুমি সভ্য সমাজের রক্ষক। ধন্যবাদ। শিক্ষকদের নিয়ে একটা কবিতা। শিক্ষক জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষক অসহায়। এই অপমান তোমার আমার তাদের একার হচ্ছে। বাবার পরে গুরুজন বলে যাদের এসেছে জেনে, তারা ছাত্রের হাতে লাঞ্ছিত হয়ে মৃত্যুকে নেয় মেনে। যার হাত ধরে হয়েছে সবার শিক্ষা জীবন শুরু, যত্রতত্র মার খেয়ে আর নাজেহাল শিক্ষা গুরু। এইভাবেই যদি চলে দিনে দিনে শিক্ষকের অপমান, প্রাণ খুলে তারা করবে কিভাবে জাতিকে শিক্ষাদান? যেদিন এসব বুঝবে সবাই, ফিরবে সবার হুঁশ, চারপাশে তুমি দেখবে শুধু শিক্ষক যদি আজ লুকিয়ে কাঁদে লজ্জায় আর অপমানে, সে ভুলের দাম এই জাতিকে একটি দিতে হবে প্রতিদান। আলো ফেরার চোখ, মন থেকে যত মুছে দিয়ে গ্লানি, সকল দুঃখ শোক। আকাশের গায়ে রৌদ্র রঙের একটা সম্মান, ভোরের আলোতে সুমধুর সুরে পাখিদের করদান। শিক্ষক মানে নিরক্ষরের জ্ঞানের অধিষ্ঠাতা, অবোধ সকল শিশু কিশোরের মাথায় বিরাট ছাতা। সিলেটে প্রথম চকখড়ি দিয়ে অ ক খ গ ঘ লেখা, কচি কচি মুখে মধুর ভাষার বর্ণমালাটা শেখা। শিক্ষক মানে ভয় দূরে ঠেলে সাহস ভরার বুক, পূর্ব গগনে সূর্য আলোয় ফুটফুটে হাসি মুখ। রাতের আকাশে জ্যোৎস্না ছড়ানো আলো ভরা চারপাশ, ভোরের আলোয় রং বেরঙের ফুল ফোটা এক রাস। শিক্ষক মানে ভরসা পাওয়ার মাথায় স্নেহের হাত, ভয় মাখা রাত কাটিয়ে আলোর উজ্জ্বল সাক্ষাৎ। যত আলো যারা ছড়ালো আলো, মরু
তাদের জানাই প্রণাম। শিক্ষক দিবসের পূর্ণ দিনে সুরে সুরে গানে গানে স্মরণ নিলাম, সুরে সুরে গানে গানে স্মরণ নিলাম। এই শুভ দিনে জন্মেছিলেন সর্বপল্লী রাধা কৃষ্ণন, তার আদর্শ হোক আমাদের সবার অবলম্বন। এই শুভ দিনে জন্মেছিলেন সর্বপল্লী রাধা কৃষ্ণন, তার আদর্শ হোক আমাদের সবার অবলম্বন। প্রতি হৃদয়ে থাকবে লেখা তারি অমর নাম, প্রতি হৃদয়ে থাকবে লেখা তারি অমর নাম। সুরে লড়তে শিখেছি দিয়ে শুধু কাজ সত্যের পথ নিয়ে, গড়বই মোরা নতুন সমাজ। তোমার দিয়ে লড়াই করতে জানি, তোমার শাসন তোমার স্নেহে প্রতিটি সময় থাকি। তোমার চরণ ধুলো আমার মাথার উপরে রাখি, তোমার চরণ ধুলো আমার মাথার উপরে রাখি। আজকের বিশেষ দিনে, বিশেষ দিন বলতে ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, এই সঙ্গে আমাদের মনে পড়ে আমাদের শিক্ষক, তিনি আমাদের কাছে রাধাকৃষ্ণনের মতো নেই, পূজনীয়, শ্রদ্ধেয়, তার নিরলস কর্ম প্রচেষ্টা। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি আবার ওইটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনার দেখা, ঠিক সময়ে খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভিতরে পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি এখন একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, অফিস টাফিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইহা বইহা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইডা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি লিখবো তো হাত দিয়ে। সে কি হাতের সাথে পাওয়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কে কার পাল্লায় পড়লাম রে বাবা। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি,
আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন, ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটেই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার আনাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার বখন নিজের মনে কথা কইতো, কি কইতো সেইটা কোনোদিন শুনি যাইতো জামাই বাবুর পিছনে দিয়া খাড়ায়, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছি, আপনি পদ্মরেই চিনেন না? আরে আমি তো পদ্ম। আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ও মা, বৌদিদি আমারে কইছিল না উনি তো এখন লেখতাছে, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্যই কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিক কইছেন, সকলে কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো। ছাইরা গেছেন, আমি শুধু ভাইট করুন। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন? ঝুরঝুরা না গলা গলা? একটা ছিটি ঝুরা, দুইটা ছিটি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতেও ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলে তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আপনার কি চক্ষুতে কম দেখেন, মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? মানে কার হজম? আপনার হজম আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেমই নাই। খাওয়ার পর একখান বড় কইরা ঢেক, ব্যাস আপনার হয় ঢেক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়ে কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পরে ঢেক ওঠে? মানে কি যেন কন আপনারা? এও ও হ হ, ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওইসব ঢেক ফেক হয় কিনা জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল, ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি
আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠায় দেখবেন? না না, কিছু দেখবার দরকার নেই। তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলে তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আরে একটা কথা বলবে না। তুমি কে হে? আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে? বাথরুম সর্বনাশার আর বাকি রইল কি? হ্যাঁ, খাইছে রে, এনার তো দেখি মাথাটা খুবই গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাদের শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আর একটা খারাপ হচ্ছে। বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সে কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওহ, এই মক্কেল তো আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না? ফুলপিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে? আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষাও করতে পারলে না? নাচ জামাই না গোষ্ঠীর মেহেন্দি? এইদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণ আমাকে দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। আরে মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমে যাবো কেন? কেন যাইবেন সেইটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনি বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকো। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী নাকি একটা। চম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। দাদা বাবু, ও দাদা বাবু, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসলে আমাদের গ্রামে। যাক, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। ও মা, আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাইক নাম তো দেবু। তাই ছোট্ট থেকেও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্য দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? এইভাবেই আমাদের শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষ হলো। আমরা সকলেই ছিলাম 50 ঊর্ধ্ব। তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো।